হ্যালো ইয়ারো, এই একটু আগে টুকটুক করে এসছে বিছানাতেই। সত্যি কথা, বিছানাতেই তার জিনিসপত্র ছিল। সেই জিনিসগুলো না চোখে দেখে ঝগড়াঝাটি করে আমাকে যা তা বলে তাড়াতাড়ি চলে গেল বাইরে। যখন দেখলো কেউ ডাকার নেই, তাদের টুকটুক করে চলে এসছে। খাবার দিয়ে দিয়েছি, বাট অভিমান, খাবে না, কারণ শুয়ে আছে। এক্ষুনি দেখি খাবার দিয়েছি বললে কি বলে, তোমরা নিজেরাও দেখো না। তুমি খাবে না খাবার? তোমাকে তো গরম দুধ দিয়ে দিয়েছি, এটা খাও। দেখছি খেতে পারি কিনা। এই অভিমানগুলো নিয়ে আমি কোনখানে যাব? বেশি দিনও হয়নি, 18 জুলাই। আমার এখনো যেন মনে হয় এক্ষুনি মা হয়তো আসবে। এই জিনিসগুলো তো আমার আর বোঝানোর কেউ নেই, বা আমার শেয়ার করার কেউ নেই। আমার বাবা এমনিও কথাবার্তা খুবই কম বলে, বলতে চায় না। নিজের মতন টিভি দেখে, খাবার দাবার খায়, দেন শুয়ে পড়ে। যতটা আমার পাড়ার আমি চেষ্টা করি, এরপরে তো আর আমি করতে পারি না। কোথাও না কোথাও নিজেরও মাইন্ডসেট, মেন্টালিটি, স্ট্রেস, ডিপ্রেশন নিজেরও চলতে থাকে, সেগুলো একটা সাইডে রেখে করতে থাকি। বাট যখন অতিরিক্ত জিনিসপত্র হয়ে যায়, সেগুলো আমারও ট্রিগার করে ওঠে। সেখানে তারও দোষ নেই, কিন্তু আমারও কিছু করার নেই। কিন্তু এরপরে লোক, বাড়ির হোক কি বাইরের, এসে বলবে আমারই দোষ। এইগুলো কোথাও না কোথাও যেন আমি নিতে পারি না। চাই না এরপর আমার স্যাভেজ লাইফে আরো কি কি দেখবো। তোমরা সাথে থেকো, কমেন্ট করো। তোমাদের সাথে একটু কথা বললে হয়তো কে জানে নিজের লাইফটা অনেকটা এগিয়ে নিতে পারবো। নাহলে আর সেলফ কেয়ারের কিছু থাকবে না, ঘরের ব্যাং হয়ে বসে থাকবে। চলো বাই, গুড নাইট।